আমার তাহেরি ভাই কোরআন দিয়েই তো বলে, কিন্তু কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায় ও জানে আর ফেরেশতা জানে। আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, মানে আমার 2 গ্রাম পরে মাহফিল করেছিল, দেখ আয়াত পড়লো, দেখলাম কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে যে কোথায় গেল আল্লাহর বান্দা, তো এই নবী কোন নবী? এ ফাতেমার বাবা, ফাতেমাকে হোসাইনের মা, হোসাইনকে কারবালায় শহীদ হয়েছিল। এবার আপনাদেরকে আমি 2 ঘন্টা কারবালার কাহিনী শোনাবো। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর একাত্মবাদের। আর তাফসীর হচ্ছে কি? এই যে কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে, কথা ঠিক আছে, কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে। আপনি যদি কোরআনের আয়াত পড়ে চলে যান এখান থেকে দিল্লি, হবে? বলেন, এই দেশে তো এইটা বেশি হয়। আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে, এর আগে আমি যেহেতু আকিস গ্রুপে ছিলাম, ওরা বহু দেশে আমারে নিয়েছে। ওদের তো প্রায় 75টার উপরে দেশে ব্যবসায় চলে। আমি যতগুলো দেশে গেলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশের সমস্যা বেশি। মান ক্বালা বিহি সাদাকা, হাদিসটা 100% সত্য। কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে, কিন্তু কোরআন দিয়ে কথা তো হয় না। আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কিনা। এই জন্য আমরা যেহেতু কোরআন দিয়ে কথা বলতে চাই, যারা আলেম আছে অন্তত তারা যেহেতু বুঝতেছেন, আপনারা অন্তত সায় দেবেন। আমি যদি সঠিক আয়াতে কথাগুলো তুলে ধরতে পারি, আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনশাআল্লাহ। এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতো ভাই। জন জন জন, আপনি তো কয়েকবার ছবি তুললেন, আবার এখানে কি বসেন। আমার ভাইরা, যে আয়াত দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার 4 নম্বর আয়াতটা, এর পরের 2টা আয়াত একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি। ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। একটু খেয়াল করে শোনেন, কোরআনের কথা যত গভীরভাবে শুনবেন আপনি তত মজা পাবেন। আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে উসরুন, এখানে উসরুনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি। এটা প্রথমটা মারেফা করে দিলেন, পরেরটা নাকেরা। এর আগে যেহেতু মা শব্দটা আছে, এর আগে ইন্না আছে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে, কষ্টের সঙ্গে সুখ। কিন্তু এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে, কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট, কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেননি, ওটা অনির্দিষ্ট। তাফসীরে ফি জিলালিল কোরআনে আয়াতের ব্যাখ্যায় টিকায় লেখা আছে, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ায় কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, কয়টা? এদিকে তাকান। 3টা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, কমপক্ষে তার সাথে সঙ্গে 70টা সুখ, শান্তি, কল্যাণ আমার আল্লাহ রেডি করে রেখেছেন। কিছু বুঝেছে না? বোঝেন? আপনি শুনছেন না? এদিকে তাকান। আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা, কিন্তু কারণ কয়টা? 3টা। যে কোনো কারণেই কষ্ট পেলে হবে না। কত মানুষ তো প্রেমে ছাকা খেয়েও কষ্ট পায়, নাকি এ জেলায় এসব নেই? কত মানুষ দেবদাস হয়ে যায়, কত মানুষ এই যে পরকীয়া প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না। এলাকায় পরকীয়া প্রেম আছে? যারা করেছেন এখনো আছেন, এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করে দিন। যারা করতে পারবেন হাত তোলেন তো দেখি। ও যতটুকু মানুষ, হয়তো মুসলমানই দেয়নি না।
আমি হাসির জন্য বলি না, এই কাজ সারা দেশে কম বেশি চলছে। এটা যে কত বড় জঘন্য কাজ, আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আরেক জায়গায় লাইন করেন। আপনি মানুষ। যারা শয়তানের ধোকায় নফসের জালে পড়ে এগুলো করেছেন, এই মুহূর্তে আমাদের থামা লাগবে। যদি কেউ করে থাকেন এই মুহূর্তে তাওবা করে জীবনের মতো ফিরে আসেন, তাও মাপ পাবেন। আর এভাবে যদি চালাতেই থাকেন, এমন একটা সময় আসবে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায় অপরাধ, তখন ওকে আর ফিরে আসার কোনো লাইন আল্লাহ রাখে না। ওর জন্য তখন অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। আমি সহ এখানে যারা আছি, কেউ যদি এই গোনায় থেকে থাকি, এই মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে তওবা করছি, পারবেন না ইনশাআল্লাহ? এই অবৈধ কাজে সুখ আছে, শান্তি আছে, কিন্তু একটা অবৈধ সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করে, একটা কষ্ট পেলে যেমন ৭০টা শান্তি আছে, ওর সাথে সাথে একটা সুখ যদি কেউ দুনিয়ায় ভোগ করে আর সুখটা যদি হয় অবৈধ, অবশ্যই তার সঙ্গে সঙ্গে সাথে সাথে ৭০টা দুঃখ তাকে ভোগ করা লাগবে। পরকীয়া প্রেমে যে শান্তি আছে, সুখ আছে, এটা কি বৈধ সুখ না অবৈধ? বলেন বলেন। এই অবৈধ সুখ যদি কেউ দুনিয়ায় পান, হ্যাঁ আপনার আনন্দ লাগবে, সুখ লাগবে, একটা সুখের কারণে ৭০টা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে। এটা আমরা চাই? বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি বলছিলাম, কোন মানুষ যদি ৩টা কারণে কষ্ট পায়, একটা, আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় রাসূলুল্লাহর জন্যে, ৩ নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে। এই 3টা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায়, মাস্ট বি, অবশ্যই, এজন্য আল্লাহ ইন্না দিয়েছেন, তার সাথে সাথে সঙ্গে সঙ্গে ৭০টা করে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই 3 কারণে কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি, কোনো আফসোস নেই, কোনো চিন্তা করবেন না। মাস্ট বি, এই পৃথিবীতে বিজয় আমাদের হবেই, শান্তি আসবেই, কল্যাণ আমরা পাবোই, পাবো না শেষে হর্ষাই আছে। এই যে শেষে হর্ষাই আছে, এটা কোথায় আছে? সূরা বাকারা 139 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। শব্দটা আরবি গ্রামার দিয়ে আপনি মিলান, এই আয়াতটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পাবে না, চিন্তা করবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, আ'লাউনার আগে আলিফ লাম দেওয়া আছে, অথচ আনতুম আ'লাউনা হওয়ার কথা। বালাগাত মানতিক অনুযায়ী, বিশেষ করে আরবি গ্রামার দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান, তাহলে আয়াত মিলছে না। সব সময় আমরা গ্রামারের নিয়ম জানি, মুবতাদা যদি মারেফা হয় খবর হবে না কেরা, অথচ এখানে আল্লাহ আলিফ লাম দিয়ে খবরকেও মারেফা বানিয়ে দিয়েছেন। আমি টিকায় পড়েছিলাম, খবর যদি কোনো সময় নাকেরা হয়, মারেফা হয়ে যায়, তাহলে ইফিদুল হসরা, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবেই। ওয়ানতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবেই, হবে না হবেই। একটা শর্ত আল্লাহ শেষে লাগিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। তাহলে আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা মনক্ষুণ্ণ না, হীনমন্যতায় ভোগী না। কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও আমাদের লাভ। কোনো চিন্তা নেই, জন্য আমাদের ঈমান যাদের আছে তারা হতাশ হয় না কোনো দিন, যত কঠিন পরিস্থিতি আসুক, কারণ তারা বিশ্বাস করে এই 3টা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি, মাস্ট বি, আল্লাহ পাক যেহেতু ইন্না লাগিয়েছেন, উনি খেলা করার জন্য দেননি, অবশ্যই কোনো কারণ আছে। এই 3টা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি, এখনো পাচ্ছি, আপনি বিশ্বাস করতে পারেন ৭০টা শান্তি, সুখ, কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছেন। আল্লাহ এই আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন, বলেন আমিন।
যাদের কষ্ট আজ আল্লাহর জন্যে, রসুল্লাহর জন্যে, মানবতার জন্যে, আল্লাহ তাদেরকে যেন দান করে। যেহেতু আমি ওই ষড়যন্ত্র নিয়ে আরম্ভ করেছিলাম, ওই কথাটা কয়েক মিনিটে বলতে চাই। এটা শিক্ষা। 318টা পৃষ্ঠা পড়লাম, প্রায় আমি 28টা হাদিসের বিরুদ্ধে তাদের এই বক্তব্যগুলো পেয়েছি, 10টা কোরআনের আয়াতের ডাইরেক্ট বিরুদ্ধে। তার ভেতরে 3 নাম্বার পয়েন্টে ওরা লিখেছে